আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিউর রহমান। আমি আসছি ময়মনসিংহ রিজন তারুণ্যদীপ্ত টিম থেকে, রূপক কেয়ার লিমিটেড। আমাদের বর্তমানে চলতেছে বড় মৌসুম। এই মৌসুমে বাদামি ঘাস ফড়িংয়ে অনেক ক্ষতি করে থাকে। এই বিষয়ে আমি আসছি এক বড় ভাইয়ের কাছে। উনি আমার এই নিবু ব্যবহার করছে। আসলে নিবুর রেজাল্টটা কি, এটা কিন্তু আমাদের জানতে হবে। এখন প্রোডাক্ট জেনে বুঝে সত্যতা যাচাই করে, হ্যাঁ, একমাত্র তারাই পারে, সেটা তারা হলো কৃষক। ওনাদের মুখ থেকে যা শুনি, ওনারা যা বলে এটাই সত্যতা, কারণ ওনারা মিথ্যা বলবে না। আর মাটি এবং কৃষক দুইজন হলো অবুঝ সন্তানের মতো। ওরা সত্যতাই যাচাই করতে চেষ্টা করে এবং সত্যটাই বলতে চেষ্টা করে। তা আমরা নিবু সম্পর্কে বড় ভাইয়ের কাছে শুনি আসলে এটা সত্য কিনা মিথ্যা কথাটা। তো ভাইয়ের নামটা কি? আমার নাম হলো সুমন। শোন, তো ভাই ভালো আছেন তো না? ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা এই ধানটা তো আপনি নাকি? হ্যাঁ, এই ধানটা আমার। আচ্ছা, তাহলে কত বিঘা জমি করছেন? আমি করছি 90% ক্ষেত। 90%। আচ্ছা, তা ধান তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ। এখন দেখলাম যে ধান প্রায় পাকা পাকা অবস্থায়। হ্যাঁ। এখন আপনাদের এখানে একটা মানে যেটা পোকা ধরে, এটা আমরা আঞ্চলিক যেটা কারেন্ট পোকা হিসেবে বলে থাকি, হ্যাঁ, তা আপনাদের এখানে কারেন্ট পোকা ধরে তো না? হ্যাঁ, আচ্ছা, কারেন্ট পোকার জন্য আপনি কি বিষটা বেশি ইউজ করেন বা ব্যবহার করেন? আমরা বেশি বেশি ওস করি, মানে যে নেবু 20 টাকা করে দেখো, আচ্ছা এই 20টাই আমরা দিছি। আচ্ছা এই 20টা দিয়ে দেওয়াতে আঙ্গুরের তো ফলন তো খুব ভালো হয়েছে, আর গাছ খুব সুস্থ আসছিল, কোনো পোকা আক্রমণ করে নাই। পোকা আক্রমণ করে না? না, ও আচ্ছা, তাহলে এটা দেওয়াতে আপনার গাছটা খুবই ভালো ছিল। হ্যাঁ, খুব ভালো আছে, খুব সুস্থ। তাহলে লেবুটা রেজাল্ট আছে তো না? হ্যাঁ, এজাল ভালো। তা আপনি দুই একজন কৃষকের বলছেন যে আপনার হ্যাঁ, আমি আরো বলছি, আমার দেহ দিয়ে আরো অনেক কৃষকের মাল কিনছে এটা। যে লেবুটা ভালো। হ্যাঁ, নেবু 20টা। আচ্ছা, এখন একটা কথা বলি, সেটা হলো এই লেবু ব্যবহারের কিছু নিয়ম আছে। তার মধ্যে একটা আপনারাও প্রিয় ভাইরাও শুনে রাখেন, যে আমরা যে কারেন্ট বৃষ্টি ব্যবহার করি, এটা একটা নিয়ম আছে, যে নিয়মের ভিতরে আর অনেক কাজটা মানে সাকসেস হয়। প্রথমত হলো আপনি খেয়াল করেন, যখন আপনি কোনো জমিতে কারেন্ট পোকা দেখা দিবে, ওই জমিতে প্রথমে আপনার প্রথম কাজ হলো আপনার যে স্প্রে যে করবেন, সবার আগে আপনি চতুর্পাশে আইল যে আছে, এই আইল দিয়ে আগে স্প্রে করবেন। এর কারণ হলো এটা পুরোটা বন্ধ করে দিবেন তাকে। বন্ধ করে দিয়ে ধান যদি বেশি পচা থাকে, তাহলে আপনি কি করবেন, মাঝখান দিয়ে পিলি করে দিবেন। বিলি কাটতে হবে। হ্যাঁ, বিলি করে দিয়ে ওই বিলির ভিতর দিয়ে দিয়ে দিবেন, তাহলে আপনি 100% হবে। এর কারণটা হলো আপনি যখন তাকে ঘেরাও করে দিলেন, ওই পোকাগুলি অন্য একটা জমিতে যাবে না, যার কারণে আপনিও নিজেও সাকসেস হবেন, অন্যজনও সাকসেস হবে। আর একটা পাশাপাশি একটা কথা হলো, আপনার পাশের যে জমিগুলি আছে, কারেন্ট পোকার লক্ষণ দেখা মাত্রই তাকে বুঝতে হলো বলবেন, ভাই এটা তো একটা খুবই সেন্সিটিভ একটা পোকা, হ্যাঁ, তাই ভাই আপনি যদি একটু দেন তাহলে আমরা সবাই মুক্ত পাই। এই জন্য সবাই উদ্যোগ নিয়ে এর প্রতি একটা টার্গেট থাকবে, যে আমরা কারেন্ট পোকার বিষ সবাই দেবো, সবাই দিই আমরা। আচ্ছা, তাহলে নেবু অনেক ভালো, অনেক ভালো বিষ। তাহলে কোম্পানিকে একটা ধন্যবাদ দেওয়া যায় যে ভালো একটা বিষ ব্যবহার করছে। হ্যাঁ, ভালো বিষ। একটু ওদিকে একটু দেখে বলেন যে কোম্পানিকে যে এই বীজটা আসলে ভালো, এই বীজটা আসলে ভালো। হ্যাঁ। কোম্পানির এই বীজটা খুব ডুপ্লিকেট নাই, এই বীজটা আমরা দিছি, এদাল ভালো। তাহলে আপনারা ব্যবহার করবেন নাকি? হ্যাঁ, আপনারা সবাই ব্যবহার করবেন এই বীজটা। আচ্ছা, ওকে, ধন্যবাদ।